2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে হাইকোর্ট। একদিনে চাকরি গিয়েছে প্রায় 25,753 জনের। এর মধ্যে যোগ্য চাকরি প্রার্থীদের পুনর্বহালের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানালেন এবিটিএ নেতৃত্ব। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। এত বড় বিপদ যে এসে যাবে, এরকম ঘটনা যে ঘটবে, হাইকোর্ট যে বিরক্ত হয়ে এরকম রায় দেবে, এটাও কেউ ভেবে উঠতে পারেনি। চাকরিহারাদের নিয়ে বহরমপুরে বৈঠকে এবিটিএ। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে পুনর্বহালের দাবিতে কোর্টে যাচ্ছে শিক্ষক সংগঠন এবিটিএ। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানালো এবিটিএ মুর্শিদাবাদ জেলা কমিটি। সোমবার কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট 25,753 জনের চাকরি। এই নিয়ে বুধবার বহরমপুরে এবিটিএ কার্যালয়ে চাকরিহারাদের নিয়ে বৈঠক করে এবিটিএ মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা। তথ্য আমরা জোগাড় করব, সমস্ত তথ্য এতদিন যেটা নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি সেই প্রশ্ন আপনারা এখন করছেন। এখন বিপদের এত বড় বিপদ যে এসে যাবে, এরকম ঘটনা যে ঘটবে, হাইকোর্ট যে বিরক্ত হয়ে এরকম রায় দেবে, এটাও কেউ ভেবে উঠতে পারেনি। সেই বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এবিটিএ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে একদিকে যেমন আন্দোলন চলবে, তেমনি সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন এবিটিএ নেতৃত্ব। আমরা আবেদন করছি, আমরা এ বিষয়ে পথে আন্দোলনে আছি এবং আমরা আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের পথে আমাদের সমিতির কেন্দ্রীয় কমিটি যাচ্ছে। যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে পুনর্বহালের দাবির সঙ্গে সঙ্গে আমরা এই দুর্নীতির মাথা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।